আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 4.1 এবং পৃষ্ঠা 53 এর যে হচ্ছে বর্গ নির্ণয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা আজকে এই থেকে করব। এর বাকি অংশগুলো কিন্তু এর আগের ভিডিও যে আছে তোমরা চাইলে বর্ণলিপি একাডেমি চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে হচ্ছে চেক আউট করতে পারো, সেখানে কিন্তু সবগুলো দেওয়া আছে। তো এখানে নাম্বারটা দেওয়া আছে কি a² x³ - b² y⁴। তো এটাকে কী করতে হবে, প্রথমে আমাদের যে বর্গ করে নিতে হবে, মানে এই যে সম্পূর্ণ a² x³ হচ্ছে আমাদের এ ধরতে হবে, আর b²y⁴টাকে হচ্ছে বি ধরতে হবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবার হচ্ছে আমরা বর্গ করে নিলাম, এই যে সূত্র বানানোর জন্য হচ্ছে বর্গ করে নিলাম। এবার হচ্ছে আমরা কী করব, সূত্র a - b² সূত্র কি, আমরা কিন্তু এই অঙ্কগুলো করতে করতে কিন্তু অলরেডি জানি যে a - b² = a²। এই হিসাবে কি আছে এখানে, এই সম্পূর্ণটা হচ্ছে এ। তাহলে সূত্র অনুযায়ী দিলাম হচ্ছে স্কোয়ার, এবার সূত্র অনুযায়ী হচ্ছে মাইনাস, সূত্র অনুযায়ী দিলাম 2। এবার এই হিসাবে আবার a² x³ আর অ্যান্ড বি হিসাবে আছে কি b²y⁴ প্লাস সূত্রে প্লাস দিলাম, আবার সূত্র অনুযায়ী কী হবে বি হিসাবে আছে এই সম্পূর্ণ এটা হোল স্কোয়ার। এবার দেখো আমরা হচ্ছিল এই স্কোয়ারটা ভাঙাবো। এই স্কোয়ারটা কিন্তু সবার উপর আছে, তাহলে হচ্ছিল এখানে আমরা যদি এ দিই, এখানে এই স্কোয়ার গুণ করলে কি আসে a⁴ এক্সের এক্স, এই যে এই কিউব এবং স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে x⁶। এবার দেখো এখানে কিন্তু আর কোনো সহগ নেই, তাহলে হচ্ছে 2a², এখানে আর কেউ নেই, a² দিলাম। এরপর হচ্ছে b², একটু লেটার অনুযায়ী আমরা সাজিয়ে লিখি x³ y⁴ প্লাসের প্লাস, এখানে দেখো এই স্কোয়ারটা কিন্তু হচ্ছে সবার উপরে আছে, তাহলে হচ্ছে b⁴ y 4 দুগুণে 8। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার, এখানে কিন্তু আর কোনো কাজ করার বাকি নেই। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো নাম্বারটা কিন্তু আমাদের প্রাইমারি লেভেলের একটা বর্গ নির্ণয়ের মানে হচ্ছে দিয়েছে, অঙ্ক দিয়েছে। এই যে দেখো এটাকে 108, এই 108টাকে আমরা হচ্ছে কী করব, প্রথমে বর্গ করে নিব। এখন এটা যেহেতু আমাদের হচ্ছে কিন্তু এটা ক্যালকুলেটর করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসে, কিন্তু আমাদের কিন্তু দেওয়া আছে, শর্তে দেওয়া আছে সূত্র অনুযায়ী কিন্তু এটা সমাধান করতে হবে। তো এখন আমরা সূত্র কীভাবে ফেলবো, খুবই সিম্পল। এই 108কে তুমি চাইলে যোগ করে অথবা বিয়োগ করে অথবা গুণ মানে হচ্ছে যোগ অথবা বিয়োগ করে আমরা হচ্ছে কী করতে পারি, ভেঙে নিতে পারি। 108 যেহেতু, তাহলে আমরা 100 যোগ 8 দিলে কিন্তু এই যে দেখো ভ্যালু কিন্তু ঠিকই আছে। এখন আমরা কী করবো, এই স্কোয়ারটা কিন্তু হচ্ছে এটার উপরে ছিল, সো আমরা এখানে হোল স্কোয়ার দিতে পারি। এবার দেখো এই যে এই 100টা কি আছে, এ হিসাবে আছে, আর এইটা হচ্ছে বি হিসাবে আছে, তাহলে a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার সূত্র বসাই, ওই যে a² প্লাস 2, এখানে কিন্তু ডট অবশ্যই অথবা গুণ চিহ্ন কিন্তু দিতে হবে, 2ab হিসেবে আছে 8 প্লাস b²। দেখো এবার হচ্ছে আমরা যদি ভাঙি, 100 স্কোয়ার ভাঙালে কত আসে 10,000 প্লাস এটা যদি আমরা হচ্ছে ভাঙি, ক্যালকুলেট করে ফেলবা, 8 দুগুণে 16 দিয়ে 100কে গুণ করলে 1600 প্লাস 8 8 64। তোমরা এটা সম্পূর্ণ হচ্ছে এখানে ক্যালকুলেট করে বসিয়ে দেবা। সো ক্যালকুলেট করলে এটা হচ্ছে এই যে এটা দেখো, এটা তুমি যদি হচ্ছে এই সম্পূর্ণটাকে 108কে যদি হোল স্কোয়ার ভাঙাও ক্যালকুলেটে, এটাই কিন্তু আসবে। কিন্তু আমাদের হচ্ছে যেহেতু সূত্র সাহায্য করতে বলেছে, সো আমাদের এই সম্পূর্ণ এই প্রসেসে কিন্তু করতে হবে। দেখো এরপর নাম্বারটা কিন্তু এরকমই, এই যে 606, এটাকে আমরা হচ্ছে প্রথমে বর্গ করে নিলাম। এবার হচ্ছে সিম্পল মানে ইজি ওয়েতে আমরা হচ্ছে ভাঙাবো, যেমন 600 যোগ মানে 600 যোগ যদি 6 রাখি তাহলে কিন্তু হচ্ছে আমাদের সেই 606 হয়, প্লাস মানে প্লাসের সূত্র রাখলাম, তাহলে এখানে এই হিসাবে আছে কি 600 দিলাম সূত্র অনুযায়ী স্কোয়ার প্লাস 2 × 600 × বি হিসেবে আছে 6 প্লাস b²। এবার দেখো এটা ভাঙলে কি আসে, আমরা হচ্ছে ভাঙলে তোমরা ক্যালকুলেট করে ফেলবে। সো এটা যদি হচ্ছে তোমরা ক্যালকুলেট করো তাহলে এই যে এখানে ক্যালকুলেট করলে কি আসবে 36, তারটা শূন্য আসবে, আর এটা হচ্ছে 7228 আসবে, 6×6 = 36 আসবে। তারপর এটা যোগ করলে এই যে ক্যালকুলেট হচ্ছে এটা আসবে অ্যান্সার। নাম্বারটাও কিন্তু একই। এবার দেখো হচ্ছে এখানে আমরা কি করব, 597 আছে, বর্গ করে নিলাম, আর এখানে অবশ্যই কিন্তু সাইড নোটগুলো লিখে নিবা তোমরা 597। এবার তোমরা চাইলে হচ্ছে 500 যোগ 97 রাখতে পারো, আবার
যেহেতু শূন্যওয়ালা মানে হচ্ছে জিরো সহকারে সংখ্যা থাকলে কিন্তু আমাদের জন্য একটু ইজি হয়। সো আমরা এখানে মাইনাসের সূত্র ফেলতে পারি, প্লাসের তোমরা যেভাবে পারো মানে জাস্ট হচ্ছে সূত্র ফালাইবা, সূত্র অনুযায়ী তোমরা বসাবা হিসাব করে, অ্যান্সারটা যাতে ঠিক থাকে। তোমরা যেইভাবে করো সমস্যা নেই, এখানে মাইনাসের সূত্র ফেলতে পারো, প্লাসের সূত্র ফেলতে পারো। সো আমি এখানে কি করব, ধরো 600 থেকে -3 করলে কিন্তু সেই এই যে এটাই হয়, মানে 597 আসে। সো এখানে হচ্ছে এই স্কোয়ার হিসেবে আমরা কি দেব, 600 স্কোয়ার, সূত্র অনুযায়ী মাইনাস দিলাম 600 ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখানে হচ্ছে স্কোয়ার ভাঙলে যদি এটাকে স্কোয়ার ভাঙাই তাহলে হচ্ছে কত আসবে, 36 দিয়ে 4টা শূন্য, আর ক্যালকুলেট করলে তোমরা যেভাবে ক্যালকুলেটর অনুযায়ী বসাই দিবা। তারপর হচ্ছিল যে ক্যালকুলেটর যোগ বিয়োগ করে ফেলো। সো ক্যালকুলেটর যে দেখো, এটা কিন্তু সরাসরি তোমরা হচ্ছে ক্যালকুলেটর সম্পূর্ণ উঠিয়ে এটা অ্যান্সার লিখে ফেলতে পারো। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে যদি আমি যেহেতু হচ্ছে মুখোমুখি হিসাব করেছি, আমার এখানে যদি কোনো ক্যালকুলেশনে ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা। দেখো এই যে এইগুলো কিন্তু হচ্ছে এবার ত্রিপদী রাশির হচ্ছে বর্গ, এগুলো কিন্তু আমরা কাজে সমাধান করেছি। আশা করি তোমরা এগুলো খুব সহজে শিখতে পারবে। এখানে আমরা হচ্ছে যে বর্গ করে নিলাম, সম্পূর্ণ রাশিটাকে হচ্ছে বর্গ করে নিলাম। এবার তুমি চাইলে এই যে এটাকে এ রেখে এই সম্পূর্ণটাকে হচ্ছে কি বি রাখতে পারো, তাহলে মাইনাসের সূত্র পারবে। আবার এ মাইনাস বি এই সম্পূর্ণ এটাকে হচ্ছে তুমি এ হিসাবে রেখে সিটাকে হচ্ছে বি হিসাবে রাখতে পারো, তাহলে প্লাসের সূত্র পারবে। এছাড়াও আমাদের হচ্ছে ত্রিপদী রাশিরও কিন্তু হচ্ছে সূত্র আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র আছে, সেটা দিয়েও চাইলেও কিন্তু করতে পারো। তবে আমরা হচ্ছিল মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা আমরা শিখেছি সেটা দিয়েই কিন্তু আমরা শিখেছিলাম। তো এটা দিয়েই হচ্ছে আমি তোমাদের হচ্ছে করে দিচ্ছি। আচ্ছা, সম্পূর্ণ এই প্রথম এটা এ মাইনাস বি এটাকে হচ্ছে ধরো আমরা হচ্ছিল এ হিসাবে রাখলাম, মানে প্লাসের সূত্র ফেলবো সি, এটাকে হচ্ছিল বি হিসাবে রাখলাম। এবার আমাদের কী করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে হোল স্কোয়ারটা দিতে হবে মাস্ট। এবার এই সম্পূর্ণ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এটা এ হলে সূত্র অনুযায়ী আমরা কী দেবো, এই যে এ স্কোয়ার, তারপর প্লাসের সূত্র যেহেতু তাহলে আমাদের সূত্র অনুযায়ী প্লাস বসবে, 2 বসলে এ হিসাবে কি আছে এ মাইনাস বি, আর বি হিসাবে আছে সি। এবার দেখো এই যে এরা সবাই কিন্তু এটার সাথে গুণাকার, যেহেতু গুণাকার সো আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব, কারণ যেহেতু এখানে মাঝখানে মাইনাস আছে। এই 2 এবং সি কিন্তু এই সম্পূর্ণটার সাথে গুণাকার, সো এখানে তোমাদের ব্র্যাকেট দিতে হবে। এবার সূত্র অনুযায়ী প্লাস বি স্কোয়ার, বি হিসাবে আছে কি সি। এবার দেখে এখানে ত্রিপদী যখনই হবে তখন কিন্তু হচ্ছে তোমাদের ডাবল সূত্র পড়বেই। এবার কিন্তু একটু কি হচ্ছে, কি বলছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে, এটা কিন্তু আমরা খুব ভালোভাবে জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, একটু সূত্র হয়ে গেল। এবার এখানে আমাদের কাজ কি, এই 2c-টা সম্পূর্ণ এটার সাথে কি আকার আছে, গুণাকার আছে, আমরা গুণ করে ফেলবো, তাহলে 2ac, এই যে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আমরা জানি, আবার 2bc। সো এখানে লিখতে পারি 2bc, আর এখানে রয়ে গেল সি স্কোয়ার। দেখো এখানে কোনো ঘাতের সাথে কোনো পদের সাথে কোনো যোগ বিয়োগ করা যায় কিনা, এই স্কোয়ার কোথাও, এই স্কোয়ার নেই, এবি কোথাও নেই, বি স্কোয়ারও নেই, এই সি। সো তোমার এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে। তোমরা চাইলে এটাকে হচ্ছিলো একটু সাজিয়ে লিখতে পারো, যেমন স্কোয়ারগুলো হচ্ছে সব এক পাশে নিয়ে আসতে পারো, এই যে 2ab 2ac 2bc চাইলে এক পাশে নিতে পারো, তারপরেও কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা পদের সামনে সাইনগুলো কিন্তু ঠিক থাকলেই হবে, আমাদের সাজিয়ে লেখার কোনো প্রয়োজন নেই। এটা আমরা অ্যান্সার। এরপর হচ্ছিলো দেখো এটাও এই যে এখানে আমরা কী করে নিলাম, বর্গ করে নিলাম ax প্লাস বি প্লাস 2। তাহলে এখানে তোমরা চাইলে যে কোনোটাকে হচ্ছিলো এটা রাখতে পারো। তাহলে আমি এই যে ax প্লাস বিটাকে হচ্ছে a হিসেবে রাখলাম, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিই, প্লাস বি হিসেবে রাখলাম 2কে। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেবো। এবার এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে ax প্লাস বি, এটা যেহেতু a হিসেবে রেখেছি তাহলে স্কোয়ার প্লাস 2 এ হিসাবে যে সম্পূর্ণ এটা ax প্লাস বি, এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, ইন্টু বি হিসাবে আছে কি 2। ওকে, তারপর হচ্ছে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি হিসাবে আছে 2 স্কোয়ার। এবার এখানে কিন্তু এই যে দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে, আবার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই 2 অ্যান্ড 2 কী আকার আছে, এই সম্পূর্ণটার সাথে গুণাকার আছে, তাহলে আমরা কী করতে পারি, 2 দুগুণে 4, 4ax প্লাসে প্লাসে প্লাস 4, আবার 4b, আবার এটাকে 2 স্কোয়ার ভাঙালে কত আসে 4। এটা কিন্তু আমাদের এই যে এখানে একটু কাজ বাকি আছে। দেখো স্কোয়ারটা যদি আমরা হচ্ছে ই করি ভাঙি তাহলে কি আসবে, a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এই যে 2, আমরা একটু সাজিয়ে লিখি 2ab x প্লাস
বি স্কোয়ার প্লাস 4ax প্লাস 4b প্লাস 4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে কোনো সাইন, যার যার সামনে যেই সাইনটা বসবে সেটা ঠিক থাকলেই হলো, তোমাদের এখানে সাজিয়ে লেখার আর কোনো দরকার নেই। তোমরা চাইলেও সাজিয়ে লিখতে পারো, স্কোয়ারগুলো হচ্ছিল সামনে নিয়ে আসতে পারো, আর যে 2 কিংবা সহগগুলো হচ্ছে পরে নিতে পারো। সো এটাই হচ্ছে অ্যান্সার।